আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমাদের সহিহ কোরআন শিক্ষার টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের টিউটোরিয়ালের প্রথম পর্বটি ছিল সূরা কদর নিয়ে। যারা মিস করেছেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় পর্বটি আমরা শুরু করছি সূরা জিলজাল দিয়ে। আগের মতোই আমাদের দুইটি পার্ট রয়েছে। একটি পার্টে আমাদের কিছু কায়দা কানুন লেখা আছে, যা প্রথম পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই পর্বে আমরা সরাসরি শুরু করছি, পড়ার মাঝে মাঝে আমরা কায়দা কানুনগুলো দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। ই ই জালটা উচ্চারণ করা হবে নরম করে। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ আছে, যার কারণে এক আলিফ টানতে হবে। এই যে আমরা এখানে বলেছিলাম, জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে তখন এক আলিফ টানতে হবে। জুল জিলা, জুল জি লা, তিল তিল, আর বু জিল জা লা হা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। অনুরূপভাবে এখানেও জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এক আলিফ টানটা অধিকাংশ জায়গায় থাকে। সুতরাং এই 2 নম্বরে যেটা আছে, এই 2 নম্বর জিনিসটা মুখস্থ রাখা অত্যন্ত জরুরি। ওয়া আখ আখ, র জা জা, তিল তিল, আর বু আস। এখানে সাটা উচ্চারণ করতে হবে একটু নরম করে, আস আস। ক ক লা হা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। এখানেও জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। খয়ের উচ্চারণটা আখ আখ এমন হবে। ওয়া ওয়া, ওয়াওয়ের উচ্চারণ করার সময় মুখ গোল হবে। ওয়া ক লাল লাল, ইং সা নু মা লা হা। এই আয়াতেও কয়েক জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। وقال الإنسان ما لها يوم إذ حدث আখ বা, জবরের বাম পাশে খালি আলিফ। র হা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বি বি আন্না আন্না। নুন এবং মিমে তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। নাম্বার 3-এ দেওয়া আছে, নুন এবং মিমে তাসদীদ হলে গুণনা করে পড়তে হবে। বি আন্না রব্বাকা রব্বাকা রব্বাকা, আউ আউ আউ। হা, খাড়া জবর থাকলে এক আলিফ টানতে হবে। এই যে খাড়া জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। লা হা, জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। ইয়াউ ইয়াউ, মনে রাখবেন যখন ওয়াওতে জজম হবে তখন ওয়াওটা একটু শক্ত করে উচ্চারণ করবেন। ইয়াউ ইয়াউ।
মা ই রিং রিং ইয়স ইয়স। এখানে সদ আছে, সদের উচ্চারণটা সিনের মতো হবে না, সদের উচ্চারণটা একটু ডিফারেন্ট হবে। ইয়স 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 দু রুন না সু। নুনের পরে খালি আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। সু আশ আশ। যখন শিন উচ্চারণ করব তখন এমন একটা আওয়াজ হবে আশ আশ। তা তা। জবরের বাম পাশে খালি আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। আবার যদি এখান থেকে মিলায়া পড়তে চান তাহলে এমন হবে তাল তাল তাল। লি ইউ। ইয়া সব সময় শক্ত করে উচ্চারণ করতে হবে। ইউ। রউ রউ রউ। আ। আইনের উচ্চারণ গলা থেকে উচ্চারণ করতে হবে। আ মা লাহুম। জবরের বাম পাশে খালি আলিফ আছে। ফা ফা। মাই মাই ইয়া ইয়া মাল। মিস মিস ক্বালা যাররাতিন যাররাতিন। খই খই। রইন রইন ইয়া র হু হু। এই যে আমরা পেয়েছি উল্টা পেশ। যখন খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয় তখন এক আলিফ টানতে হয়। এখানে উল্টা পেশ আছে, যদি আমরা ওয়াকফ না করি তাহলে আমাদেরকে এক আলিফ টানতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। যদি আমরা ওয়াকফ না করি, এই ওয়াকফটা যদি আমরা না করি মিলায় পড়ি তাহলে এক আলিফ টান হবে, যদি ওয়াকফ করি তাহলে ইয়ারাহ। ওয়া ওয়া মাই মিম ইয়া জবর মাই ইয়া ইয়া মাল। মিস মিস ক্বালা ক্বালা যাররা যাররা তিন। শার শার শার। রইন রইন ইয়ারা ইয়ারাহু ইয়ারাহু। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটি আয়াত জুড়েই দেখতে পাচ্ছি এমন কোনো আয়াত নেই যেখানে 2 থেকে 3 জায়গায় এক আলিফ টান নেই। সুতরাং আমরা এই কয়েকটা কায়দা কানুনকে খুবই গুরুত্ব সহকারে দেখব। আর এক আলিফ টানের পরিমাণটা হবে 2টা হরকত উচ্চারণের সমান, অর্থাৎ বা 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 বা। এইটুকু উচ্চারণ করতে যতটুকু সময় লাগে এক আলিফের টান হবে, এক আলিফ পরিমাণ টান হবে ওইটুকু। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।